আচ্ছা, ইমপ্লিমেন্টেশন অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কি করা হয়েছে? দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ এস্টাবলিশ 1950। এটা কিন্তু, বা এখন যে নীতি আয়োগ প্রবর্তন করা হয়েছে, এগুলো কিন্তু ওই ডাইরেক্টিভ প্রিন্সিপালের জন্যই করা হয়েছে। এছাড়া ওই যে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়েট জমিনদারিস, জাগিরদার, ঠিক আছে, ইমানদার্স, টেন্যান্সি রিফর্ম অ্যাক্ট, এগুলো আনা হয়েছে। এগুলো কিন্তু কোঅপারেটিভ ফার্মিং, ল্যান্ডলেস লেবার অ্যাক্ট, এগুলো যে করা হয়েছে, এগুলো কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলবৎ করার জন্যই করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936, কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970, কন্ট্রাক্ট লেবার অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1970, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট, বন্ডেড লেবার অ্যাক্ট 1976, হ্যাঁ, মাইন্স অ্যাক্ট 1952। তো এগুলো সব হচ্ছে, এগুলো ওই ডিপিএসপির জন্যই করা। দ্য ন্যাশনালিজম অফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1956, ন্যাশনালাইজেশন অফ লাইফ ইন্স্যুরেন্স 1956, ন্যাশনালাইজেশন অফ দ্য 14 লিডিং ব্যাংকস 1969, এগুলো সবই কিন্তু প্রিভি পার্স 1971, অ্যাবলিশন অফ প্রিভি পার্স 1971, এগুলো সব হচ্ছে ডিপিএসপির জন্যই করা। লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1956, ন্যাশনালাইজেশন অফ দ্য কমার্শিয়াল ব্যাংক 1969, এবং হচ্ছে ন্যাশনালাইজেশন অফ দ্য জেনারেল ইন্স্যুরেন্স 1971, অ্যাবলিশন অফ প্রিভি পার্সেস 1971, এগুলো সব হচ্ছে ওই ডিপিএসপির জন্যই করা। আচ্ছা, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, স্মল স্কেল ইন্ডাস্ট্রি বোর্ড, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, হ্যান্ডলুম বোর্ড, হ্যান্ডিক্যাপ বোর্ড, এগুলো সব হচ্ছে ডিপিএসপির জন্য। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952, হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1960, ড্রাউট প্রন এরিয়া প্রোগ্রাম 1973, মিনিমাম নিডস প্রোগ্রাম 1974, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1978, আইআরডিপি যাকে বলা হয়, আইআরডিপি 1978, জহর রোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, সম্পূর্ণ গ্রাম রোজগার যোজনা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এনআরজিএ, এগুলো সব হচ্ছে সব ডিপিএসপি প্রোভাইড করার জন্যই করা হয়েছে। এছাড়া আচ্ছা, 3 টায়ার পঞ্চায়েতি রাজ যেটা তৈরি হয়েছে 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে, সেটাও ডিপিএসপির জন্যই তৈরি হয়েছে। এছাড়া যেটা এসসি এসটি রিজার্ভেশন রয়েছে, সেটাও কিন্তু ডিপিএসপির জন্যই রয়েছে। আচ্ছা, ভেরিয়াস ন্যাশনাল লেভেল কমিশনস যেগুলো অ্যাপয়েন্ট করা হয়েছে, সেগুলো কিন্তু এই ডিপিএসপি প্রোভাইড করার জন্যই করা হয়েছে। যেমন ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস 2007, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস 2007, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ন্যাশনাল কমিশন ফর ওমেন, এগুলো সব হচ্ছে ডিপিএসপি প্রোভাইড করার জন্যই করা হয়েছে। দ্য অ্যানসিয়ান হিস্টোরিক্যাল মনুমেন্ট আর্কিওলজিক্যাল সাইটস, এটাও কিন্তু ডিপিএসপির জন্যই হয়েছে। এছাড়া প্রাইমারি হেলথ সেন্টার, হসপিটাল হ্যাভ বিন এস্টাবলিশ করা হয়েছে, প্রাইমারি হেলথ সেন্টার এস্টাবলিশ করা হয়েছে কিসের জন্য? স্পেশাল প্রোগ্রাম অন টিবি, লেপ্রসি, এইডস, এগুলোকে থামানোর জন্য, জাপানিজ এনকেফালাইটিস, তো এগুলো কিন্তু ডিপিএসপির জন্যই করা হয়েছে। 65 বছরের ঊর্ধ্বে ওল্ড এজ পেনশন প্রোগ্রাম, এটাও কিন্তু ওই ইয়ের জন্য ডিপিএসপি প্রোভাইড করার জন্যই করা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া হ্যাজ বিন ফলোয়িং দ্য পলিসি অফ দ্য নন অ্যালাইনমেন্ট অ্যান্ড পঞ্চশীল প্রোগ্রাম, নন অ্যালাইনমেন্ট প্রোগ্রাম, ন্যাম প্রোগ্রাম। নন অ্যালাইনমেন্ট মানে অর্থাৎ বিশ্বের ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল একটা সময় আমেরিকা এবং রাশিয়াকে ঘিরে, সেই সময় ভারতবর্ষ স্ট্যান্ড নিয়েছিল নন অ্যালাইনমেন্ট, আমরা কোনো দিকেই নেই। তো সেটাও কিন্তু বিশ্ব শান্তি বজায় রাখার জন্য, এবং পঞ্চশীল প্রোগ্রাম, চায়নার সঙ্গে আমাদের শান্তি স্থাপন করার জন্য পঞ্চশীল প্রোগ্রাম টু ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটাও কিন্তু ডিপিএসপিকে বজায় রাখার জন্যই করা হয়েছে। আচ্ছা, আমাদের যে সবুজ বিপ্লব করা হয়েছিল, 20 দফা কর্মসূচি, গরিবি হটাও, সবুজ বিপ্লব, এগুলো কিন্তু সব নির্দেশাত্মক নীতির জন্যই করা হয়েছিল, ডিপিএসপির জন্যই করা হয়েছিল। 20 দফা কর্মসূচি, গরিবি হটাও, সবুজ বিপ্লব, এগুলো সব ডিপিএসপির কর্মসূচি। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট 1980, ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট 1980, পলিউশন কন্ট্রোল বোর্ড, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা পলিউশন কন্ট্রোল বোর্ড, এগুলো সব হচ্ছে ডিপিএসপি মেনটেন করার জন্যই করা হয়েছে। তাহলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, প্রোটেকশন অফ সিভিল রাইটস 1976, প্রোটেকশন অফ সিভিল রাইটস 1976, এটাও ডিপিএসপির জন্যই করা হয়েছে। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকর ডিসক্রাইব দ্য প্রিন্সিপালস অ্যাজ নোবেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডক্টর বি আর আম্বেদকর নোবেল ফিচার্স কাদের, কোন কনস্টিটিউশনের কোন পার্টকে বলেছে? না, ডিপিএসপি কে বলেছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কি বলেছিল? নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। দি প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস কন্টেন দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, গ্র্যানভিল অস্টিন একজন বিখ্যাত সংবিধান প্রণেতা, মানে সংবিধান বিশেষজ্ঞ বিদেশের, তিনি ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইটকে একসঙ্গে বলেছিলেন ইট ইজ দ্য কনসাইজ অফ দ্য কনস্টিটিউশন। গ্র্যানভিল অস্টিন ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি কে একসঙ্গে বলেছিলেন কনসাইজ অফ দ্য কনস্টিটিউশন। স্যার বি এন রাও, দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, recommended the right of individual should be divided into two categories. Right of individual
ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, একটা জাস্টিসিয়েবল, একটা নন জাস্টিসিয়েবল, হুইচ অ্যাকসেপ্টেড বাই দ্য ড্রাফটিং কমিটি। তাহলে একটা ইন্ডিভিজুয়ালের রাইটকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি না হচ্ছে জাস্টিসিয়েবল, একটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। তাহলে পার্ট 3 মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে জাস্টিসিয়েবল। পার্ট 4 মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ডিপিএসপি, সেটা নন জাস্টিসিয়েবল ইন নেচার। এটা BN রাও কিন্তু এই ভাগটা করেছিলেন। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার বলেছিলেন যে কোনো মিনিস্ট্রি এটাকে বেশি দিন ইগনোর করে থাকতে পারবে না, যদিও এটা নন জাস্টিসিয়েবল, কিন্তু তবুও কিন্তু কোনো মিনিস্ট্রি এটা বেশি দিন ওই ডিপিএসপিটাকে বেশি দিন ইগনোর করে থাকতে পারবে না। কারণ হচ্ছে কেন না, তাদেরকে তো ভোটে যেতেই হবে। তো দেখা যাচ্ছে যে ভোটে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো যে রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই সব ডিপিএসপির মধ্যেই রয়েছে। ডক্টর BL আম্বেদকর বলেছিলেন যারা ভোটে যারা নিযুক্ত হবে সরকার, তো তারাও বেশি দিন কিন্তু ইগনোর করে থাকতে পারবেন না। যখন দেশ যখন প্রথম স্বাধীনতা পেয়েছে তখন কান্ট্রির খুব বেশি রিসোর্স ছিল না এই সব কটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। 2 নম্বর, দ্য প্রেজেন্স অফ ভাস্ট ডাইভার্সিটি অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস অফ দ্য কান্ট্রি, মানে দেশ অনেক পিছিয়ে ছিল, সেই জন্য সমস্ত কিছু প্রভিশন ফুলফিল করা সম্ভব হতো না, সেই জন্য এটাকে নন জাস্টিসিয়েবল করে রাখা হয়েছে। তিনি করেছিলেন যে বেশিরভাগ গভর্নমেন্টই এটাকে বেশি দিন ইগনোর করে থাকতে পারবে না, সেই জন্য মামলা না করলেও এটা কোনো সরকারকে ইমপ্লিমেন্ট করতেই হবে, তারা মোটামুটি দায়বদ্ধ, কারণ তাদের ভোটে জিততে হবে। তো কেটি সাহ এটা বলেছিল যে এ চেক অন দ্য ব্যাংক পেয়েবল অনলি হোয়েন দ্য রিসোর্সেস অফ দ্য ব্যাংক পারমিট। এটা খুব ইম্পর্টেন্ট। কেটি সাহ বলেছিল যে এটাকে পিয়াস সুপারফ্লুইডস অ্যান্ড কম্পেয়ার দেম উইথ এ চেক অন ব্যাংক পেয়েবল অনলি হোয়েন দ্য রিসোর্সেস অফ ব্যাংক পারমিট। নাসিরুদ্দিন বলেছিলেন যে নো বেটার দ্যান দ্য নিউ ইয়ার্স রেজলিউশন। নাসিরুদ্দিন কি বলেছিলেন নো বেটার দ্যান দ্য নিউ ইয়ার্স রেজলিউশন, অর্থাৎ আমরা বছরের প্রথম দিন যে রেজলিউশন করি তার থেকে এটা বেটার কিছু নয়। হুইচ আর ব্রোকেন অন দ্য 2nd of January। নাসিরুদ্দিন বলেছিলেন নো বেটার দ্যান নিউ ইয়ার্স রেজলিউশন হুইচ আর ব্রোকেন অন দ্য 2nd January। কেসি হোয়ার বলেছিলেন ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপিরেশনস। আইভর জেনিংস বলেছিলেন যে ফ্যাবিয়ান সোশ্যালিজম উইদাউট সোশ্যালিজম। ডিপিএসপি কে তিনি বলেছিলেন ইট এক্সপ্রেস দ্য ফ্যাবিয়ান সোশ্যালিজম উইদাউট সোশ্যালিজম। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পার্থক্যগুলো কি? দি ফান্ডামেন্টাল রাইটস আর নেগেটিভ অ্যাজ দে প্রহিবিট স্টেট ফ্রম দ্য ডুইং সার্টেন থিংস। ফান্ডামেন্টাল রাইটস আর নেগেটিভ অ্যাজ দে প্রহিবিট দ্য স্টেট ফ্রম ডুইং সার্টেন থিংস। Directive principle are positive, they require state to do certain things. Directive principle are positive, they require to state to do certain things. Fundamental rights political democracy establish করে। Directive principle establish social and economic democracy in the country. Fundamental rights have legal sanction. DPSP have moral and political sanction. Fundamental rights promote welfare of individual, hence their personal and individualistic rule or individualistic right. Fundamental right promote the welfare of individual, hence their personal and individualistic right. Directive principle promote the welfare of community, hence they are socialism and socialistic principle. Directive principle outside the part 4. Article 350A 350 এ বলা প্রাইমারি এডুকেশন ইন দ্য মাদার টাং এর জন্য একটা অফিসার রয়েছে টু দ্য পিপল অফ মাইনরিটিস, মাইনরিটি ল্যাঙ্গুয়েজ অফিসার 350 এ, মাইনরিটি ল্যাঙ্গুয়েজ অফিসার 350 এ। 351 বলা হয়েছে ইট ইজ দ্য ডিউটি টু দ্য ইউনিয়ন স্প্রেড হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যামংস্ট দ্য পিপল অফ ইন্ডিয়া। To spread the Hindi language, Article 351 to spread the Hindi language among the India, which will develop our culture and social element. 355 it will under consideration to appoint the people of the scheduled caste and scheduled tribe and is union state service. Instruction in mother tongue for linguistic minority. Instruction of mother tongue to linguistic minority, that is 350 A mother tongue of linguistic minority. Development of Hindi language সেটা হচ্ছে 351, development of Hindi language that is 351.